সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, বান্দা সকল কাজ তো হয়ে যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে মুমিন, আরে মুসলমান, ইমানদার নওজোয়ান, আল্লাহর গোলাম, রাসূল কারীম হাদিসের মধ্যে ফরমান, সকল কাজ নিয়তের উপর নির্ভর হয়ে যায়। কিন্তু যেই বান্দা নিয়ত করে, যদি তার নিয়তটা সঠিক হয়ে যায়, ওই নিয়তটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বান্দা, তুমি যেইটা নিয়ত করেছো ওইটাই পাইবা। আর রাসূল বলে, যেই বান্দা আমি রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে ময়দানে নামে, রাসূল কারীম রাহমাতাল লিল আলামিন বলে, ওই বান্দার হিজরত হয়ে যায় আমি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে। আর রাসূল বলে, রাহমাতাল লিল আলামিন জানায়, যদি কোনো বান্দা দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার ময়দানে ছোটে, আর যদি কোনো নারীকে বিবাহের উদ্দেশ্যে ছোটে, ওই বান্দার হিজরত কোনো সওয়াবের উদ্দেশ্যে হবে না, হবে না। ওই বান্দার হিজরত হয়ে যাবে দুনিয়া পাওয়ার আশায়। এজন্য আমি ছোট মানুষ হিসাবে একটা কথা রাসূল কারীমের হাদিস থেকে বলে যায়, দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করে করে আল্লাহর রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করো। রাসূলের নামে, আল্লাহর নামে যদি হিজরত করতে হয়, যদি জীবনের শেষ পর্যায়ে রক্ত বিলিয়ে দিতে হয়, কোরআনের জন্য রক্ত দেব, এটা যদি হতে হয় আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়ে জমিনে আমরা চলবো। আর একটা আবদার রাখবো, জীবন যদি যায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, জীবনে অন্যায় কাজে লিপ্ত হব না। যদি রাজি থাকি 2টা হাত আল্লাহকে দেখা দাও। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নেন। এতক্ষণ পর্যন্ত যত কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে যায়, আপনি আল্লাহ নিজ গুণে রহমান রহিম নামের দিকে তাকায় আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ছোট মানুষ, কথা ভুল হতে পারে, যদি ভুল কিছু বলে থাকি আল্লাহর রাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আপনারাও ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।